আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে যে কথা বলছেন, এই কথা আজকে সমাজের ভিতরে সব জায়গার ভিতরে হাদিসের মধ্যে মিলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। শেষ জামানার আলামত হবে সুদখোর, ঘুষখোর। যারা দায়িত্বশীল লোক থাকবে তারা সুদখোর, ঘুষখোর থাকবে, মানুষের রক্ত নষ্ট করবে, মানুষের রক্ত সম্পদ মেরে দিবে, আর আলেমদেরকে সম্মান দিবে না। মা বাপ যারা থাকবে, যাদের ছেলে দুনিয়াতে আসছে, ওই মা বাপকে তারা বন্ধু বানাবে না, মা বাপদেরকে চাকরানির মতো ব্যবহার করবে। আর যারা শ্বশুর শাশুড়ি থাকবে তাদেরকে বেশি ভালোবাসবে। নাউযুবিল্লাহ। এখন সমাজে দেখা যায় নিজের বাবার খবর নাই, একটা লুঙ্গি নাই, অথচ শ্বশুরের জন্য 2টা 4টা 5টা লুঙ্গি নিয়ে যায়। নিজের মা একটা নাফা ট্যাবলেট খাইতে পারে না, কখনো চিকিৎসার জন্য বলে না, ও সন্তান তুমি তোমার মার দিকে তাকায় দেখো, আর শাশুড়ির জন্য তুমি কত কিছু নিয়ে যাইতেছ। এটা শেষ জামানার একটা আলামত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে অনাবৃষ্টি দিবেন, ভারী বর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন। বড়কে যখন সম্মান দিবে না, বলেন বড়কে যখন কি দিবে না? এই সমাজে এখন বড়দের সম্মান আসেনি, আরো ধরে বলেন আসেনি? নাই, বড়দের সম্মান নাই। হাদিসের মধ্যে আছে যে তোমার একদিন আগে জমিনের মধ্যে আসছে তাকে তুমি সম্মানের জন্য করবা। হয়তো জীবনে একবার সুবহানাল্লাহ তোমার থেকেও এই বান্দা বেশি বলছে সুবহানাল্লাহ। হয়তো আমার এখানে ধরেন 40 বছর, এমনি আর বয়স এখন সেকেন্ডারি বয়স হলে মনে করেন 70 বছর, এমনি আমার জীবনে একবার হলে সুবহানাল্লাহ কি বলছে? বেশি বলছে। হয়তো ইবাদতের লাইনে আমরা অন্য লাইনে করছি, উনি আরেক লাইনে করছে। কিন্তু আপনার চিন্তা করতে হবে, বয়স যখন বেশি হয় তখন তাকে সম্মান দিতে হবে। এই জন্য বয়স্ক মানুষ উনি জীবনে একবার সুবহানাল্লাহ হইল কি বলছেন? বেশি বলছেন। 2 রাকাত নামাজ হইল কি? বেশি করছেন। এই জন্য বয়স্কদেরকে সম্মান দেওয়া। নবীজি বলেন, যখন 3 জিনিস থাকবে না সে আমার উম্মত নয়। এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বসাইয়া দিবেন, ভূমিকম্প দিবেন, পানি দিবেন। 1 নম্বর হইল বড়কে সম্মান দিবে না। বলেন বড়কে কি? 2 নম্বর হইল আলেমকে সম্মান করবে না। মুসলমান বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখেন, একজন আলেম কোন কোটি টাকা মারি খায় নাই। বাংলার জমিনের দিকে 2.5 থেকে এরকম ভাবে 3 লাখ মসজিদের ইমাম আছে। ইমাম সাহেবরা নামাজের পরে দোয়া করে, আল্লাহ এই মসজিদের আশেপাশে যত কবর আছে প্রত্যেকের কবরে আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। মসজিদের আশেপাশে যত মুসল্লি আছে মুসল্লিদের ভিতরে সুখ শান্তি ফয়সালা করে দেন। এই মসজিদের উসিলায় এলাকাবাসী সকলকে মাফ করে দেন বলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয়, একজন ইমামকে আমরা বন্ধু বানাইতে পারলাম না। এই সমাজের ভিতরে আপনি তাকাইয়া দেখেন, নিজের ভাইকে যখন যত বন্ধু বানায়, নিজের আত্মীয় স্বজনকে যত বন্ধু বানায়, কিন্তু ইমামকে একজন বন্ধু বানাইতে পারে না। কিন্তু ইমামকে আপনি বন্ধু বানাইলে আপনার লস নাই। কোন ইমাম আপনার কাছে টাকা পয়সা চায় না, আপনাকে শুধু বলেন মসজিদে আসে নামাজ পড়েন। বলেন না সুবহানাল্লাহ। এই বাংলার জমিনের দিকে তাকাইয়ে দেখেন, আলেমেরা মসজিদের ভিতরে এখনো দায়িত্ব নিয়ে আছে। আপনি তো জোহর করেন নাই, ফজর করেন নাই, আসর করেন নাই। এই বাংলার জমিনের দিকে তাকায়ান, এই জুমার নামাজে আমরা পড়তেছি। বাংলাদেশে যতগুলা মসজিদ আছে, বিশ্বে যতগুলা মসজিদ আছে, ইমাম সাহেবরা যদি মসজিদে না থাকে মসজিদ চলবে না। আরো ধরে বলেন চলবে না, নামাজ পড়াইতে পারবে না মুসলমান। দুঃখের বিষয়, আপনারা মনে কষ্ট নিয়েন না, কিন্তু ইমাম হলো আপনাদের বন্ধু, মসজিদ হলো শেষ জামানা, মসজিদ হলো আপনাদের এলাকার জন্য হেদায়েতের একটা মার্কাজ। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মসজিদে মানুষ আশ্রয় নাম, হাদিসে আছে মসজিদে যদি মানুষ আশ্রয় নেয় ওই লোকটাকে আল্লাহ হেফাজত করবে, কবরস্থানে যদি মানুষ যায় হেফাজত করবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কবরস্থানেও তো পানি, কথা ঠিক, এখনো অনেক মসজিদ শুকনা আছে, মসজিদে মুসল্লি যায় না। মসজিদে মুসল্লি কি? যখন কারফিউ দিছে তখন মসজিদে ঠেলা দিলি দেখবেন, ওই যে রোজা যখন আসে ইমাম সাহেবের বেদিশে করি এলায় মুসল্লিরা এরকম ভাবে কে কার আগে যাবো এরকম ভাবে চেষ্টা করে। আর আজকে রোজা গেছে, মুসল্লি কমে গেছে। মুসল্লি কি? আবার দেখেন এখন মসজিদে ঢুকলে কোনো অসুবিধা আছে না, আল্লাহ কেউ মানা করবো না, কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব ঠিক। কিন্তু আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আমরা তওবা না করবো, আল্লাহর কাছে মাপ না চাবো, আল্লাহ আমাদেরকে মাফ করতেন না, আমাদের কোনো উদ্ধার করতেন না। বলেন না সুবহানাল্লাহ।
গতকালকে থেকে আমি চিন্তা করলাম, রাত্রেও বৃষ্টি হয় নাই। আল্লাহওয়ালাদের কারণে, শিশু বাচ্চাদের কারণে, অসংখ্য পশু পাখির কান্না কান্না, পশু পাখিগুলা রাত্রে কান্না করছে, আপনি বুঝেন না। এই পশু পাখিগুলা কোনো গুনাহ করে না, গুনাহ আপনি আমি করি। এই অনেক হাঁস মুরগি পর্যন্ত মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তাহলে চিন্তা করেন, এই যে পশু পাখিগুলা মারা যাইতেছে, তারাও কাঁদতেছে। কাঁদে কি কাঁদে না? কিন্তু আমরা মানুষ, আল্লাহর কাছে বেশি কাঁদা দরকার ছিল না কম? কিন্তু আমরা বেশি কাঁদি নাই। বড় আফসোসের বিষয়, এই যে আমার দিকে তাকান, আমারও গুনাহ আছে, আপনারও গুনাহ আছে, প্রত্যেকেরও গুনাহ আছে। কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। কিন্তু যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য সকলে বেশি থেকে বেশি আস্তাগফির বলবেন। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা বলেন, নবীরা কোনো গুনাহ করছেন ভাই? আরো জোরে বলেন, নবীরা গুনাহ করছেন? তো ইউনূস আলাইহিস সালাম যখন ৭,৫০০ ফিট পানির নিচে গেছে, যাওয়ার পরে দেখলেন পানি এরকম, এত পানি কেমন জেলখানার ভিতরে ছিল। ৪০ দিন পর্যন্ত আল্লাহ পাক মাছের পেটের ভিতরে রাখছে, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ওই পানির নিচে যাওয়ার পরে পাথর আছে, পাথর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। পাথরের মধ্যে আওয়াজ আসতেছে, মাছও জিকির করে, পাথরেও যখন জিকির করে। ইউনূস আলাইহিস সালাম পয়গম্বর, বুঝতে দেরি হয় নাই, ওনার বিবেকের ভিতরে সারা দিছে। বলেন না আল্লাহু আকবার। এই যে আজকে সারা দুনিয়াতে এত বড় গজব, আপনার বিবেকে কি সারা দেয় না? একবার আল্লাহর কাছে মাপ চাইবেন, নামাজ পড়বেন, অন্তত আল্লাহর কাছে মাপ চাইবেন। এই দুনিয়াতে যত রকমের ক্ষতি হইতেছে একমাত্র আমার কারণে। কার কারণে? আমার কারণে গুনাহ হইতেছে। কেউ যদি এই কথা মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত বাড়াইয়া দিবেন, তার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, তার কারণে আশেপাশের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে দিন যখন পাথর থেকে আওয়াজ আসলো আল্লাহ, মাছ থেকে যখন আওয়াজ আসলো আল্লাহ, পাথরে যখন আল্লাহকে ডাকতেছে, উনি সাথে সাথে বলে নিলেন, সকলে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমাকে মাফ কেউ করতে পারবে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের ভিতরে একজন, আমি গুনাহ করলাম। আমি কি করলাম? নবী যদি এই কথা কয়, আপনি কিসের বাহাদুর? আপনি কিসের বাহাদুর? একবারও আপনি বললেন না যে এই পানি যে আইছে আমার কারণে আইছে। কিন্তু আপনি একবারও স্বীকার করলেন না, নামাজও উঠলেন না, জোহরে উঠলেন না, আসরে উঠলেন না, মাগরিবে উঠলেন না, আর এরকম ভাবে খাওয়া দাওয়া ঠিক খাইতেছেন, আর এরকম ভাবে বলতে